হ্যালো এভরিওয়ান। আমরা অনেক সময় শুনেছি যে রোবোটিক অ্যাফার্মেশন কারোর জন্য কাজ করছে, কারোর জন্য কাজ করছে না, কিংবা কেউ একজন এমনও আছে যে একদিন কিংবা একবার অ্যাফার্মেশন করে সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। তো ডিফারেন্টটা কোথায় হচ্ছে? দুজনই তো একই জিনিস করছে না। কারো দিনের পর দিন রোবোটিক অ্যাফার্মেশন করে যাচ্ছে কিন্তু হচ্ছে না, কারো একদিনে হয়ে যাচ্ছে। ডিফারেন্টটা এখানেই যে একজনের বিলিফ সিস্টেম খুব ভালো আছে, আর একজনের বিলিফ সিস্টেম নড়বড়ে আছে। ব্যাপারটা এখানেই। আর দুজনের মধ্যে যে থট আসছে, ঠিক আছে? তাদের মধ্যে যে সেলফ টক আছে, যেমন একজন রোবোটিক অ্যাফার্মেশন সারাদিন করছে কিন্তু তার ভেতরে কি চলছে? নেগেটিভ থট চলছে। হ্যাঁ, সেটাও ম্যানিফেস্ট হবে কিন্তু লেটে হবে। আর একজন যে একবার অ্যাফার্মেশন করে ছেড়ে দিচ্ছে, তার হয়ে যাচ্ছে। আর তার এখানে যে ব্যাপারটা হচ্ছে, সেখানে তার সেলফ টক সেটা পজিটিভ। তার যে উইশ সেটা রিলেটেড, তার মধ্যে পজিটিভ টক আছে, ঠিক আছে? তো ডিফারেন্টটা এখানে। আর একটা জিনিস যেটা, সেটা ডমিনেটিং থটস কোনটা, নেগেটিভটা না পজিটিভটা, তার উইশ রিলেটেড। এবার যে থটটা বেশি পাওয়ারফুল, যে থটটা মনে হচ্ছে যে না এইটাই হবে, উপর থেকে আমি যত এটা ওটা করে থাকি না কেন এইটাই হবেই, তো সেটা হচ্ছে ডমিনেটিং থট, ঠিক আছে? আর সেটাই ম্যানিফেস্ট হবে, অন্য কিছু কিন্তু হবে না। আমরা হাজার টেকনিক করি, হাজার অ্যাফার্মেশন করি, আমাদের দেখতে হবে যে ডমিনেটিং থট কোনটা, ঠিক আছে? আমাদের মাইন্ডে কী চলছে, কী নিয়ে আমরা বেশি থিঙ্কিং করছি, সেই থিঙ্কিংটা বেশি পজিটিভ না নেগেটিভ, সেটাই অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট হয়ে আমাদের কাছে ফিরে আসে, ঠিক আছে? তো ডিফারেন্টটা এখানেই, যেটা ডমিনেটিং থট সেটাই ম্যানিফেস্ট হচ্ছে। বাদবাকি যেগুলো, যে আমরা ওপর থেকে বলছি, ভয় পেয়ে বলছি, কান্না পেয়ে বলছি, ভয় থেকে বলছি, ল্যাক এনার্জি থেকে বলছি, সেগুলো কিন্তু খুব সহজে ম্যানিফেস্ট হবে না, ঠিক আছে? আমাদের মাইন্ডে চলছে অন্য কিছু আর আমরা বলছি অন্য কিছু, সেটা না, ঠিক আছে? আর একটা জিনিস, সেটাও হয় কিন্তু সেটা মাইন্ডে যেতে, সাবকনশিয়াস মাইন্ডে যেতে একটু টাইম লাগে। কিন্তু যদি তুমি ফুল বিলিফের সাথে করো, পুরো স্যালেন্ডারের সাথে করো, তাহলে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু তুমি 3D-তে নিজের রিয়েলিটিতে দেখতে পারবে, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো।